বলবে। নমস্কার, আমি নয়ন রায়। সারা বাংলায় গণতন্ত্র, স্বাধীনতা, বিভিন্ন মানুষের কথা আমি বলি। দামোদরের পাড়ে রয়েছি, অত্যন্ত রাজনৈতিকভাবে উর্বর। পৌষ মাস, এখনো শীত জাঁকিয়ে পড়েছে, কিন্তু আজকে শীতটা ঠিকঠাক উপযুক্ত। তারা প্রত্যেকেই বিভিন্ন রাজনৈতিক দলের তারা সমর্থক, কিন্তু যারা বক্তা রয়েছে তুষার অর্থাৎ মেহবুব রহমান, আপনাকে স্বাগত, অভিনন্দন। নমস্কার। তৃণমূল কংগ্রেস শাসক দল, ওরা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে। লালবাবু মল্লিক, তৃণমূল কংগ্রেস, আপনাকে স্বাগত, অভিনন্দন। আর যিনি সোয়েটার পরে আছেন কালো, তরুণ তুর্কি নেতা দেবমাল্য চ্যাটার্জি, সিপিআইএম নেতা, আপনাকে স্বাগত, অভিনন্দন। মাস্টারমশাই রয়েছে মানিক রায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিবেটে তাকে পাওয়া গেছে। সামগ্রিকভাবে যে পরিবেশ তৈরি হয়েছে তা নিয়ে দু চার কথা আমরা আলোচনা করতেই পারি। তো আমি প্রথমে মানিকবাবুতে শুরু করতে চাই। মানিকবাবু, এই মুহূর্তে 26-এর বিধানসভা নির্বাচন, রায়নার মাটি অত্যন্ত উর্বর রাজনৈতিকভাবে। শাসকের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ উঠছে। একদিকে এশায়ের আতঙ্ক, একদিকে এশায়ের বিতর্ক, একদিকে অনুপ্রবেশের প্রশ্ন তীরবিদ্ধ করছেন আপনারা। রাজনৈতিকভাবে কতটা সফল করে এখানকার বিধায়িকা তিনি 5 বছরের, তিনি কি কি করেছেন যা আপনারা অভিযোগ করছেন? দেখুন, বিধায়িকার প্রশ্ন যদি আসে, এখনো পর্যন্ত তৃণমূলের বিধায়িকা 5 বছরে পার্টি অফিসের ফিতে কাটা ছাড়া কোনো সরকারি প্রকল্পের ফিতে কাটতে ওনাকে দেখা যায়নি। আমি অন্তত দেখিনি। শুধু আমি নয়, রায়না বিধানসভায় পাঠিয়েছে, তারা কেউ দেখতে পায়নি। বিধায়িকাকে তো বিধানসভায় মাটিতে দেখা যায় বলে তো আমার মনে হয় না। মানে আমি নয়, আমার মনে হয় ওনার দলের লোকেরাও বলবে যে বিধায়িকাকে রায়না বিধানসভার মানুষ তাহলে জনগণ নির্বাচিত করেছে 5 বছরের জন্য। আমি শাসককে এই প্রশ্নের উত্তর নেব। আপনি বলছেন যে তাকে 5 বছর ধরে পাওয়া যাচ্ছে না, এই প্রশ্ন আমিও বারবার করেছি। প্রশ্ন বিধানসভা তিনি কত প্রশ্ন করেছেন, উত্তর কি কি আছে সেই উত্তর আপনারা খুঁজছেন, তাই তো? একদম সেটা আমি তো প্রথমেই বললাম যে 5 বছরে উনি পার্টি অফিসের ফিতে কাটা ছাড়া কোনো সরকারি প্রকল্পের ফিতে রায়না বিধানসভায় কেটেছে বলে আমার জানা নেই। আপনারা মিডিয়া যারা রয়েছে, কৃষকের অধিকার, অগ্রগতির পক্ষে, উন্নয়নের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে, শিক্ষার পক্ষে কিছু করেননি বলছেন না, তার তো প্রমাণ থাকতে হবে না? আচ্ছা, প্রমাণ দেবে শাসক দল। হ্যাঁ, তারা অবশ্যই প্রমাণ দেবে যে না, আমার রায়না বিধানসভায় এই প্রকল্পগুলো আমরা জনকল্যাণের স্বার্থে আমরা করেছি। সেই প্রকল্পগুলো তারা থেকে রাখার বিষয় নয়। প্রকল্প মানে সেটা তো সবাই দেখতে পাবে। উন্নয়নের পাঁচালী তো ওরা অলরেডি বলছে। উন্নয়নের পাঁচালী গোটা রাজ্য জুড়ে চলছে, সেটা আপনারা দেখবেন। আমি একদিন স্কুল যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম কতগুলো টোটো এখানে দাঁড় করানো রয়েছে, তাদেরকে উন্নয়নের পাঁচালী শোনানো হচ্ছে। হ্যাঁ, গত 14 বছর ধরে আমরা উন্নয়নের পাঁচালী শুনেছি। সেই পাঁচালী আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখিয়েছেন। সেটা কি পাঁচালী হতে পারে? দেখুন, রায়নার মাটি দুর্জয় মাটি, উন্নয়নের মাটি, বর্ধিষ্ণু রাজনৈতিকভাবে। উন্নয়নের মাটি কিনা আমি বলতে পারবো না, কারণটা উন্নয়নের মাটি। আমি রায়নায়, যেহেতু এই বিধানসভায় আমি জন্মেছি, আজকে আমারও 47 বছর বয়স হয়ে গেল, এই মাটিতেই আমি থেকেছি, তো সেই সূত্রে আমি জানি উন্নয়নের মাটি মানে কি রকম মাটি। দেখুন, একটা সময় 34 বছর ধরে আমরা এখানে শাসন করেছে, অনেক এমএলএ গেছে। আমি আপনাকে আসছি আপনাকে। দেবমাল্য, শাসকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, শাসককেই আক্রমণটা করছে সবাই, স্বাভাবিক। আমারও প্রশ্ন, বামপন্থীরা জল জমির অধিকারের প্রশ্নে কথা বলে, কৃষকের উন্নয়নের প্রশ্নে কথা বলে, যন্ত্রাংশের কথা বলে, সাবমার্সিবলের কথা বলে। এই বর্ধিষ্ণু রায়না রাজনৈতিকভাবে যা সিচুয়েশন, বামপন্থীরা কিভাবে এর মোকাবিলা করছে বা কি বলছে শাসক দল, কি কাজ করে? এখানকার বিধায়িকা প্রশ্ন উত্তর পর্বে তার কি ভূমিকা জানতে চাইছি। বিধায়িকার নাম শম্পা ধারা। আমাদের রায়না বিধানসভার রায়না 1, 2 এবং মুগরা অঞ্চলটা যদি জামালপুরের মধ্যেও আছে, এখানটা ছেড়েই দিলাম। রায়নার বিধায়িকার নাম বোধহয় সব জনগণ জানে না। মানে কেন বলছেন? তাকে তিনি এই শ্যামসুন্দরের বাইরে বা তার নিজের এলাকার বাইরে কোথাও যায় বলে তো মনে হয় না। বিধানসভা যায় তো? বিধানসভায় যায়, বিধানসভায় কোনো প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন না। করেছেন বলে আমরা তো দেখিনি। আপনারা আরো ভালো দেখবেন। আপনারা তো, আমার কাছে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, করি, উনি উত্তর দেন না। আপনারা কি প্রশ্ন করছেন? আপনারা ওনার কাছে প্রশ্ন করছি সমগ্র রায়না থানার
5 বছরে কি উন্নয়ন করেছেন তার শ্বেতপত্র প্রকাশ করুক। উন্নয়নের পাঁচালী তো ওরা বলছে, ওটাও দুর্নীতির পাঁচালী। মানে কিরকম দুর্নীতি? ওটা পশ্চিমবঙ্গের দুর্নীতির পাঁচালী, তার নতুন করে বলার কিছু নাই। হুম। আমাদের এইখান থেকে যদি শুরু করি, প্রথমেই বালিখাত, তারপরে রাস্তার টেন্ডারের দুর্নীতি, কাজের দুর্নীতি, বিভিন্ন জায়গায় নিয়োগের দুর্নীতি, তার সঙ্গে রায়নার বাইরে যদি চলে যাওয়া হয়, গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমাদের দেখতে হয়, কয়লার দুর্নীতি, গরু পাচারের দুর্নীতি, শিক্ষা ব্যবস্থার, আজকে গোটা পশ্চিমবঙ্গে প্রায় 8,000 স্কুল বন্ধ। তার জন্য উনি কোনটা কোশ্চেন করেছেন ওনার মুখ্যমন্ত্রীকে? হেমালু, আপনারা 34 বছর ক্ষমতায় ছিলেন, রায়নার মাটিতে ছিলেন। 2016-তে 11 সালে আপনারা বাসুদেব খা, 2016 নেপাল ঘুরি, 2021 হচ্ছে সম্পাদারা। 34 বছর বামফ্রন্ট বলছেন রাস্তাঘাট তখন কি হয়েছে, কারণ রাস্তা অবস্থা খারাপ, এ তো আজকে হয়নি, একদিনে হয়নি, অনাদিকাল ধরে হচ্ছে। কৃষি ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে কি করেছেন, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে কি করেছেন, কর্মসংস্থানের ক্ষেত্রে কি কি করেছেন? আপনারা অনেক কথা অভিযোগ করছেন শাসকের বিরুদ্ধে, আপনারা কি করেছেন, দৃষ্টান্ত কি কি আছে? বলি, গোটা রায়নাতে হুম। 34 বছর যখন আমরা রাজত্ব করেছি, দেখতে হবে রাস্তাগুলো কি ছিল। কোথাও এক হাঁটু কাদা, কোথাও রাস্তা থাকেনি। সেই রাস্তাগুলোকে আমরা মেন রাস্তার সঙ্গে সংযোগ করেছি। বিভিন্ন গ্রামের মানুষের কাছ থেকে রাস্তার জন্য আমরা জমি অধিগ্রহণ করেছি, তাদেরকে বুঝিয়েছি যে রাস্তাটা দিন, আপনার গ্রামের রাস্তা, পাড়ার রাস্তাটা মেন রাস্তায় যোগ হোক। তখন আমাদের যেমন অর্থনৈতিক কাঠামো ছিল, মাটির রাস্তা হয়েছে, মোরামের রাস্তা হয়েছে। পরবর্তীকালে যখন অর্থনৈতিক উন্নতি আরো হয়েছে, তখন কিছু কিছু জায়গায় আমাদের ঢালাই রাস্তাও হয়েছে আমাদের সময়। আমরা প্রথমে এসেই 77 সালে বলেছিলাম যে শিক্ষাকে আমাদের অবৈতনিক করতে হবে। আজকে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে আমাদের সময় অবৈতনিক শিক্ষা হয়েছে। বেশ, আমি আসবো। 34 বছর অনেক কিছু করেছে, রাস্তা করেছে, মেন সড়ক থেকে মানে এসএইচ বলা হয়, স্টেট হাইওয়ে বলা হয়, এখানে জাতীয় সড়ক তো নেই, সংযুক্তিকরণ করেছে, শিক্ষার ব্যবস্থা উন্নয়ন করেছে। আর উন্নয়নে পাচারির প্রশ্নে মানিকবাবুর অভিযোগ বিজেপির, যে আপনারা শুধু ওই টোটোয় ঘোরাচ্ছেন কিন্তু কাজ কিছু হচ্ছে না। আর এখানকার বিধায়কের নাম শুধু, আপনি তৃণমূল কংগ্রেসে বিলং করেন, মেহবুব আলম, আপনি আমাকে বেশি উত্তর দিন তো, যা বামপন্থী আর বিজেপি যা বলছে ঠিক? দেখুন, মানিকবাবুর উনি একটা মাস্টারমশাই। হুম। ওনার আমি মনে করি যে ওনার বুদ্ধি আছে। হুম। তো এখন মনে হচ্ছে ওনার নেই। যদি বলেন কেন, কারণ উনিও রায়নায় প্রতিদ্বন্দ্বী করেছিলেন তো সম্পাদারের বিরুদ্ধে। হ্যাঁ। তাই উনি ভেবেছিলেন বিধানসভায় আমি যাব, উনি জিততে পারেননি, হুম। মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। মানে আফসোস থেকে গেছে নাকি? সকাল থেকে সন্ধ্যে অব্দি আমার মনে হয় রাত বিরত অব্দি শুধু সম্পাদার নামটাই উনি মনের মধ্যে করেন। হুম। নাহলে সম্পাদার নামটাই উনি বেশিবার বললেন, কিন্তু উনি একবারও বিগত উনি যে প্রশ্নটা করছেন সে প্রশ্ন আমারও আছে। 5 বছর এখানে উন্নয়নের প্রশ্নে, কৃষকের মর্যাদার প্রশ্নে, শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের প্রশ্নে, কৃষক মান্ডি থেকে শুরু করে সর্বত্র বালি ঘটনা, এই সামগ্রিকভাবে বিধানসভা তিনি প্রশ্ন উত্তর পর্বে এই প্রশ্ন আমার আছে। তিনি কতগুলো প্রশ্ন করেছেন, উত্তর কতগুলো আছে, তৃণমূল কংগ্রেস এগুলো বলুন আপনি। দেখুন, উনি কোন কোন ডেভেলপমেন্টটা উনি করেছেন? আমাদের এখানে কৃষির ব্যাপারে দেখেছেন, অনেক মাঠে সাবমার্সিবল নতুন করে হয়েছে। আপনি বাঁধ গাছা তো শ্যামসুন্দর রাস্তা তো খারাপ অবস্থা। খারাপ অবস্থা, ওনার তো ওটা টেন্ডার হয়েছে, তো কাজ তো হবে, একদিনই তো আর হবে না, চলছে তো কাজ। কবে কবে হবে? কাজ চলছে, আপনি খৈনে দেখুন, কাজ চলছে। কিন্তু সামগ্রিক উন্নয়ন কি করেছেন এখানে? আপনার রাস্তাঘাটও অনেক হয়েছে, এমএলএ ফান্ডের বহু কাজ হয়েছে, দেখলাম। চাকরি কর্মসংস্থান, চাকরি কর্মস্থান যেখানে যেমন ভাবে সেইভাবেই তেমন ভাবে হয়েছে। আর হ্যাঁ। আর সিপিএম, আমরা এখন যেটা বালির প্রসেস, বালির উপকার কারা, বালির উপকার কারা? ওটা কিন্তু বামফ্রন্ট সিপিএম। আচ্ছা, এখন তো কাঁকড়, এখন তো বালি নেই, সব তো 34 বছরে নিয়ে নিয়েছে। তো আমি আপনাকে পরে প্রশ্ন করবো, আমি এদের গেস্টের কথা বলছি বলুন, ওটা নাই, বলছি বালি তো নেই, বালি আছে, 34 বছরে বালি আছে। না না, গণতন্ত্রের অধিকার আছে আপনার প্রশ্ন বলার। আমি যখন গেস্টদের সঙ্গে কথা বলছি নিশ্চয়ই একটু আমাকে একটু বলতে দেবেন অন্তত আপনার অধিকারে। বলছি বালি তো 34 বছরে শেষ, এখন বলছে বালি তুলে নিচ্ছে, আর তুলে নিচ্ছে, বালি আছে কোথায়? এখন তো সবটা সরকারি প্রসেসে হচ্ছে। আগে তো আমরা দেখেছি হিজল নাই 34 টেন্ডারে দুর্নীতির কথা বলছি, বলছি, আমরা দেখেছি টেন্ডারে দুর্নীতির কথা বলছি। ছিল, অনেকগুলো ঘাট ছিল হ্যাঁ। অবৈধভাবে, কিন্তু এখন তো ঘাট নেই, এখন তো লিগেল প্রসেস মেনে সবটাই হচ্ছে। এখন তো দুটো ঘাট লিগেলি ভাবে, আপনি বলুন টেন্ডারে কোথায় কি হচ্ছে। বিগত দিনে আমি একটা কথা বলি, মোরাম, বিগত দিনে এই শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতে আমি বলবো, বেশি দূর যাবো না, এখানে বামফ্রন্ট জমানাতে ওনাদের কাছ থেকে দুর্নীতি আমাদেরকে শিখতে হবে না, বামফ্রন্টের কাছ থেকে? মানে বামপন্থীদের হাওয়াই চপ বলে কি তৃণমূল কংগ্রেস পা দিয়েছে? না,
না, আমাদের দিদি নেত্রী যেটা করছেন, আমরা দেখেছি একটা টাইম এসে ভাই, যখন আমি শামসুর কলেজে ভর্তি হয়েছি, কৌটো নিয়ে ঘুরে বেড়াতো কলেজের ভেতরে। আচ্ছা। কি কারণে ঘুরতো? হ্যাঁ। সাধারণ ছাত্র যেটা 2 টাকা দিয়ে বাস ভাড়া দিয়ে আসতো, তাদের কাছে প্রতিদিন কৌটো নাড়ানোর কি দরকার ছিল? কি দরকার ছিল বলুন না? ওনাদের কাছ থেকে আমাদের শিখতে হবে না? মানে উন্নয়ন হয়েছে বলছেন, উন্নয়ন হয়েছে। উন্নয়ন চোখে দেখা যাচ্ছে তো। বা রায়না ঘুরছি, লালবাবু আপনি বলুন যে যে অভিযোগটা উঠছে কার্যত যে আপনারা কিছু করেননি 5 বছরে। আমাকে মেহবুব বলছে কাজ হয়েছে, বামপন্থীর অভিযোগ করছে, আর বালির উপকার হচ্ছে বামফ্রন্ট 34 ছিল। আমাকে বলুন তো, এখানকার গরিব খেটে খাওয়া গরিব প্রান্তিক স্তরের শ্রমজীবী মানুষ অধিকারের প্রশ্নে যে সমস্ত লড়াইগুলো করে, সেগুলো কতটা সামগ্রিকভাবে উন্নয়ন করা গেছে? দেখুন, আমি প্রথমেই বলি, আমি মানিকবাবুকে প্রথমেই বলি, আমাদের তো নাই নাই করে 64টা আর একটা প্রকল্প ঘোষণা করছেন যে দুয়ারে চশমা। মানিকবাবুকে বলি দুয়ারে চশমাটা যেন গ্রহণ করেন, যেহেতু উনি উন্নয়ন দেখতে পাচ্ছেন না। দুয়ারে চশমা, আপনি দুয়ারে চশমার কথা বলছেন, আপনাকে লালবাবু যে দুয়ারে চশমা নিয়ে ঘুরতে পারেন, আপনাকে চশমা পড়তে বলছে, মানে চোখে চোখে কম দেখছেন আপনি অভিযোগ করলেন, তাই তো? উন্নয়নটা দেখতে পাচ্ছেন না। এবার আমি ওনাদের একটা কথা বলে দিই, আমার হয়তো চোখে চশমা পড়তে বলছেন, ওনারা খালি চোখেই একটু দেখুন টিভির আরে পর্দায়। চোখে তো বালি ঢুকে যাবে তো। আমি খালি চোখে যে উন্নয়ন হয়েছে, তো উন্নয়নের ওদের চশমা লাগে না। ওনাদের বিধায়িকার কথা যেটা মেহবুব ভাই বলছিল, যে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, আমি হেরে গেছি, সেই জায়গা থেকে আমার ওনার প্রতি ইয়ে হচ্ছে। একটা অন্তত ভিডিও ক্লিপ দেখান যেখানে রায়নার বিধায়িকা দাঁড়িয়ে বলছে, মাননীয় স্পিকার, আমি রায়না বিধানসভার বিধায়িকা বলছি, রায়না বিধানসভার এই এই রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো আমাদের দরকার রায়নার সাধারণ মানুষের জীবনযাত্রার জন্য। একটা ভিডিও ক্লিপ যদি দেখায় তাহলে বুঝতে পারবো বিধায়িকা রায়নার বিধানসভার জন্য কিছু করেছে। সে ক্ষমতাটা ওদের নেই, কারণ বিধায়িকা যিনি আছেন তার মুখ ওখানে দেখানো। রায়না বিধানসভা নিয়ে ওনার চিন্তা ভাবনা নেই, উনি এখানে থাকেনও না, উনি এখানে থাকেনও না, উনার এখানে থাকেনও না, উনার নিজের বিধানসভার বিষয়টা। এবার আমি একটা কথা বলি, উন্নয়নের বিষয়টা নিয়ে, দুর্নীতির বিষয়টা নিয়ে বামফ্রন্ট যেটা বললো, রায়না বিধানসভা হচ্ছে একটা কৃষি প্রধান বিধানসভা। এই কৃষি প্রধান বিধানসভার জন্য 34 বছরে বামেরা কি করেছে, আর এই বিগত 14 বছরে তৃণমূল কি করেছে তার উদাহরণটা দিই। বেশ। এই একটা কথা হচ্ছে ক্যানেলের জল, আপনি অন্যান্য জায়গায় দেখুন, বোরো চাষের জন্য অন্যান্য জায়গার চাষিরা জল পায়, 34 বছরে কেন বামেরা, এখানকার যিনি উনি বিধানসভায় থেকে এইটা পাস করে আনতে পারেননি যে রায়না বিধানসভায় চাষিদের জন্য বোরো চাষেও জল দরকার আছে? কেন তৃণমূলের যারা বিধায়িকা ছিলেন, যারা আছেন, কেন তারা এখনো রায়নার চাষিদের জন্য ন্যূনতম চিন্তা ভাবনাটা উনি করেননি? বেশ 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 দেববাবু, অভিযোগ আপনাদের বিরুদ্ধে ছিল তৃণমূলের দিকে, কিন্তু চলে গেল আপনাদের দিকে। 34 বছর সেচ ব্যবস্থার ক্ষেত্রে জলের সমস্যা, 34 বছর রাস্তাঘাটের সমস্যা, পার্টি দ্বারা বলছেন, এত অভিযোগ আসছে কেন? আমি তার আগে মানিকদার উত্তর দেওয়ার আগে আমি একটা তুষারের উত্তর দিই। তুষার বললো যখন কলেজে ভর্তি হয় এসএফআই কৌটনারা, তো আমি এখনো গর্বের সঙ্গে বলছি এসএফআই ডিআইএফআই এবং আমাদের পার্টি কৌটনারিই চলে। পার্টিটা ওই পতাকা, ওই টাকাতেই গরিব মানুষের 1 টাকা 2 টাকা 5 টাকা, না আমাকে বলতে দিন তারপর বলবেন, কালেকশন করেই আমাদের লাল পতাকা সাদা পতাকা ফান্ডের টাকায় পতাকা কেনা নয়, এটা ওনাকে জানতে হবে। 1 2 নম্বর, বেকার ছেলে সারদানাদের কোথায় উৎস প্রথম? আপনি বলে উৎস করেছিল প্রথম বামফ্রন্ট আমলে। বামফ্রন্টের আমলে সারদা প্রথম কে ছিল? এদের একটাই সমস্যা, দাঁড়ান, ভুলে যাচ্ছেন। আপনি বলি আপনি ভুলে যাচ্ছেন। এদের একটাই আপনি সমস্যা, ওরা কোটোনারি পতাকা কেনে, সব ঠিক আছে, ওরা বলি আবার আদানি আম্বানির টাকা নয়, দেশ নিয়ে আদানি ওরা আম্বানি না, পায় না। আর বলি আবার আর কি হচ্ছে আর এটা বলি, নিয়ে ওরা ব্যস্ত থাকে। ওরা তুষার যেটা বললো ছাত্রদের নিয়ে যেটা বললো, আমি বলি 11 সালে আমরা হেরে গেছি, এটার সঙ্গে ওদের গোটা পশ্চিমবঙ্গেই হেরেছি। 11 রায়না জিতেছিলেন আপনারা। রানে হেরেছি পশ্চিমবঙ্গে বিধানসভা প্রশ্ন থেকে। উত্তর পর্বের বাসুদেব খা কি করেছিলেন? আমি বলি, আমাকে বলতে দিন, বাচ্চাদের স্কুলের কলেজের কনসেশন গুলো বন্ধ করে দিল কেন? বাসেন কনসেশন গুলো বলো, ওরা কোনোদিন আন্দোলন করেছে? আজ করেছে আসছি করেছে উন্নয়ন 34 বছর উন্নয়ন। 34 বছরের উন্নয়ন। আমি বলি, এবার বলি, মানিকদা যেটা বললো কৃষির ক্ষেত্রে, আমিও এখানে বর্ধমানের,
দক্ষিণ দামোদরের হয়তো নয়, আমি বর্ধমানে। শহর বর্ধমানের মানুষ। শহর বর্ধমানটাও কিছুটা কৃষির মধ্যে আবদ্ধ। তখন কৃষিক্ষেত্রে কি খরচা ছিল, কৃষির জল সব জায়গায় ছিল, সেচ খাল ছিল সব জায়গায়, সাব খালগুলো কখন সাবমার্সিবল হয়েছে, সমবায় ব্যবস্থা কখন গঠন হয়েছে, এগুলো দেখতে পায় না। আমার এক- প্রশ্ন ওই জায়গায় আমি বলছি আর একটা কথা বলে দিই, আমি আর এক রায়না আসবো, আসবো, হ্যাঁ, বলতে দিন আমাকে। বলছি যদি সবাইকে বলতে হবে, গণতান্ত্রিক ভাবে সবার বলার অধিকার আছে। দেবমালদা যেটা বললো কৌটো নিয়ে নাড়ি আমরা সবটাই করি, তাহলে আমরা কোনো একটা অনুষ্ঠানে ওই কালো সিং কলামা সাবজেক্ট হয়ে যাবে কিন্তু। কালো সিং বলছেন, আপনি বুদ্ধদেব ভট্টাচার্য বলছেন তো, আসানসোলে বলছেন তো, ওরা কিন্তু পর্ব অভিযোগ চিঠা খুলবে কিন্তু। একটা কথা বলি, এটা গেল এক। ছাত্রদের কনসেশন নেওয়া হয় না হয়, এখানে কিন্তু 5-6টা ছাত্র আছে বলতে পারবে, জিজ্ঞেস করবেন। প্রত্যেকটা ছাত্রদের বাস অফিসেরও কিন্তু এখানে লোক আছে, আমাদের আইনডিটি সব থেকে আমাদের ছেলে আছে। আমাকে একটা প্রশ্ন আপনি উত্তর দিন, তুষার বাবু। তুষার বাবু, আমি আমি এক মিনিট, তুষার বাবু, এক মিনিট। ইরানে দূরে মানে হয়েছে, সেগুলো এখান থেকে যায় না, যাই কি বলুন। আপনি আমায় একটু বলুন যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ভূমিকা, হুম। কৃষকের মর্যাদার প্রশ্নে এবং উন্নয়নের প্রশ্নে, কৃষিভিত্তিক শিল্প যেহেতু এখানে খাসদান খুব বিখ্যাত, এক সময় আরব মধ্যপ্রাচ্যে তার বাজার ছিল, সে বাজার ক্রমশ আস্তে 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 নিমজ্জিত হতে শুরু করলো। আমরা জানি যে চাহিদার স্থিতিস্থাপকতা কোনটা কোথায়, দেখুন কোথায় আমার জানা নেই, কোথায় হচ্ছে না। আপনি একটা জিনিস আপনি স্ট্যাটিস্টিক্স বলুন। আপনি দেখুন একটা জিনিস, আজকে চাষিরা আগে ধানের বস্তা, এখন খাসদানের বস্তা কত দাঁড়িয়েছে আপনি বলুন। আপনি কত ধাস বাদ দিতে হয় জানেন তো? না দায় দিক, আপনি একটা বলুন। একটা মানুষের 7 বস্তা আপনি খাসদানটা বলুন না, আপনি এখানকার বিক্রি করেছে মানুষ যায়নি, তার কি গভর্নমেন্ট এখানকার কোনো ব্যবস্থা করে কি বিদেশে যে যাচ্ছে মানুষ কি তার পাচ্ছে না বলুন, পাচ্ছে না। বেশ বেশ, কালো সিং, কালো সুযোগটা খাস ধানের কথাই বলছি, যে সরকারি যে একটা রেট দেওয়া রয়েছে, সেই রেটটায় কারা সরকার কেনার কথা, কাদের কাছ থেকে কেনে সরকার? চাষির কাছ থেকে নেয় কি? চাষিরা সরাসরি বিক্রি করতে পারে কি? চাষিরা সরাসরি করতে পারে না। আজকে 2025 11 বছর আমি দেবমাল্য বাবু, আমি রায়না আছি, আমি ভারত ভবনে যাচ্ছি না, আমি রায়না আছি। তুষার, আমি রায়না আছি। হ্যাঁ, আমি একটা কোশ্চেন বলছি। মেহবুব কিছুক্ষণ আগে একটা কথা বললো, প্রথম প্রশ্ন যেটা করলো, যেটা যে এখানে অনেক সামার, আমি বড় প্রশ্ন নেবো। কালো সিং বলেছে, আমি বামপন্থী থেকে নেবো। সাবমার্সেল কথা বললো। হুম। আমার বাড়ি নারুগ্রাম অঞ্চলে দেবীবরপুর গ্রামে 6টা সাবমার্সেল ছিল 2011 সালে, তারপরে 6টা সাবমার্সেল তুলে দিয়েছে। গ্রামে এখন খরা, চাষ হয় না। বহরমপুরে সাবমার্সেল, বহরমপুর পুরো বন্ধ। আর এদিকে বলছে কৃষি সাবমার্সেল কি জন্য আচ্ছা, কি জন্য বন্ধ রাখে? আমি বলছি না, উনি বলছেন যে কি জন্য বন্ধ। বর্তমান যে গভর্নমেন্ট আছে তারা তো দেখবে, সেটা তো চালু করবে তারা। আচ্ছা, কালো সিং, আমি আসি আমাকে তুষার যেটা বললো, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে মঞ্চে ছবি, অনেকদিন আগের কথা, ছবি ফ্যাকাশে হচ্ছে, কিন্তু অনেক বালি মাফিয়াদের, কয়লা মাফিয়াদের সঙ্গে শাসক দলগুলো দেখা যায়। তো সেটা তো কালো সিংকে ছাপিয়ে যেতে পারে নাকি? অবশ্যই, শুধু কয়লা মাফিয়া নয়, গোটা পশ্চিমবঙ্গের দুর্নীতির নেত্রী হচ্ছে সুদীপ্ত সেন থেকে, কেটি সিং থেকে। কেটি সিং কে ওরা বলছে বামফ্রন্টের আমলে সারদা দুর্নীতি হয়েছে। সারদা মোটি বামপন্থের আমল হয় না। আমি বলি, আমাদের যে অসীম দাশগুপ্ত ছিল, অর্থমন্ত্রী ছিল, তখন একটা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছিল, সেটা আপনারাও পাবেন আর্কাইভে গেলে, যে পশ্চিমবঙ্গের বুকে বিরোধী শক্তির উত্থান হচ্ছে এবং তাদেরকে ফান্ডিং করছে বিভিন্ন চিট ফান্ড কোম্পানিগুলো, তাদেরকে ইমিডিয়েট বন্ধ করার ব্যবস্থা করুন। এইটা হচ্ছে অসীম দাশগুপ্ত। কালো সিং আর কালে সিং এর ঘটনা যেটা বলেছিল, ওরা না পুরো জানে না। কালে সিং এসেছিল, এটা তো অস্বীকার করার উপায় নেই, কিন্তু তার টাকা ফেরত দেওয়া হয়েছিল। সেটা কি জানে? তার টাকা দুর্নীতির ব্যাপারে এটা হচ্ছে ব্যাটন রেস। সিপিএম একটা ধাপ এগিয়ে গেছিল, ব্যাটন রেসে কি হয়, রাস্তাটা ফিনিশিংটা করে তৃণমূল। অ্যাকচুয়ালি এটাই হয়েছে, 34 বছরে বামেরা ব্যাটন রেসে, দুর্নীতির ব্যাটন রেসে খানিকটা এগিয়ে গেছে,
ফিনিশিংটা করছেন বর্তমান শাসক দল। এটা হচ্ছে এইবার আমার একটা স্পেসিফিক প্রশ্ন তুষার বাবু, আমি আপনাদের প্রত্যেকের সম্মান, কারণ স্বাভাবিক উচিত। আমি আমি বলি আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমি আপনাকে একটা প্রশ্ন করি। প্রত্যেকের ব্যাংকে 18 লক্ষ টাকা করে ঢুকে বলেছিল, 15 লক্ষ টাকা। ছেড়ে দিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বলেছিল। আমি এইবার আমি লালবাবু এই শব্দ বলা যাবে না, এই শব্দ সংশোধন করা উচিত। প্রধানমন্ত্রী সম্পর্কে বা মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের শব্দ বলা যায় না। তুষারবাবু, আপনি রাজনীতির রক্ষণশীল, ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলুন, আপনি বলুন। আমি বলি একটা বিষয়, যেটা এবার আমি বলবো ওনাদের চশমার পাওয়ার বাড়াতে হবে। আচ্ছা, কাদের? তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী কবে বলেছিল যে 18 লক্ষ করে টাকা দেওয়া ওটা হবে? 15 লক্ষ ছিল। 15 লক্ষ করে টাকা দেওয়া হবে, সেটা উনি কি বলেছিলেন? উনি কি বলেছিলেন? যে বিদেশে যে পরিমাণ কালো টাকা আছে, মানে কালো ধন এসছে, এই এসছে, নীরব মোদী এসছে, নীরব মোদী এই বিষয়টা কে? তার প্রসেস যেটা ভাবে চলছে। আপনি একটা কথা বলুন, হ্যাঁ, চাকরি। নিজের জেলা জড়ানো বিষয় না, এটা বলুক যে প্রধানমন্ত্রী বলেছিল, প্রধানমন্ত্রী বলেছিল বেশ। আমি আমি টাকা দেবো। উনি বলছেন 2014 সালে, আচ্ছা, উনি 15 লক্ষ টাকা দেবেন বলছেন। 2014 সালে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল যে কালাধন আমি ভারতবর্ষে নিয়ে আসবো। এক, দ্বিতীয় কথা, ভারতবর্ষ থেকে যারা কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে তাদের সবাইকে ফেরত নিয়ে আসবো। কিন্তু দাঁড়ান, উনি প্রতিশ্রুতি রেখেছেন অন্য কাউকে আনতে না পারুক, হাসিনা খালাকে কিন্তু নিয়ে এসছেন। হাসিনা খালাকে নিয়ে এসছেন। হাসিনা খালা। হ্যাঁ, হাসিনা খালাকে নিয়ে এসছেন। আমি 15 লক্ষ টাকা, 15 লক্ষ আনতে পারেনি, হাসিনা খালা। আয়না থেকে 15 লক্ষ চলে গেলাম আমি। বলি বাংলা, উনি যে কালাধনের কথা বললেন নিয়ে আসবো, নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়া, তারা কোথায়? বিজয় মালিয়া বিজেপির রাজ্যসভার সাংসদ ছিল, প্রতিশ্রুতি রেখেছেন। রাজ্যসভার সাংসদ ছিল, আনতে পেরেছে? আমাদের তৃণমূল কংগ্রেসের বাম আপনাকে ওদের কি সেটিং আছে নাকি? আমি একটা আছে, তারা সব বিজেপির লোক, একটা দেখাতে পারবেন না। কিন্তু যারা জেল খাটছে, নীরব মোদী কার আমলে টাকা নিয়েছে, কার আমলে টাকাটা নিয়েছিল? তখন বিজেপি সরকারে ছিল, বেশ, টাকাটা কে প্লিজ আমি এক মিনিট থ্যাংক ইউ তুষারবাবু। আমি একটা সাবজেক্ট আছি, আপনাদের ভালো লাগবে। শুনুন না, ভারতবর্ষে একজন বিপ্লবী রাসবিহারী বোসের জন্মস্থান। আমরা নমন করি, আমাদের শ্রদ্ধায় মাতানত হয়ে যায়। একবার পীযূষ গোয়েল এসেছিলেন, আর বর্তমানে শাসক দল বোধহয় একটা বাতিস্তম্ভ টাঙিয়েছেন, আর আলো আধারে অস্পষ্ট অন্ধকারে রয়েছে। যদিও বিজেপির বর্ধমান সদর দপ্তর বিপ্লবী রাসবিহারী বসুর নামে লেখা আছে। তার শেষ জীবন তিনি জাপানে, সুভাষ বোসকে তিনি সিঙ্গাপুরে ডেকে পাঠিয়েছিলেন। ইতিহাস অনেক বড়। আপনি আমায় বলুন তো, শাসক দল, আমি বিজেপিকে প্রশ্ন করবো, আইনে প্রতিষ্ঠা তিনি সুভাষ বোসকে তুলে দেন তার শারীরিক অক্ষমতার কারণে। রাসবিহারী বোসের ইতিহাস যে প্রসিদ্ধ এবং সমৃদ্ধ হওয়ার কথা, তা আপনারা কেন করতে পারলেন না? দেখুন, ওই ট্রাস্টটাকে সম্পূর্ণরূপে রূপায়িত করার জন্য আমাদের সরকার, গ্রামে যান, আপনি সুবলদা যান, গেছি অনেকবার। কি দেখেছেন আপনি? এখন বর্তমানে বাতি এটাই আছে, স্তম্ভটাই আছে। তার ব্যর্থতা কার? ব্যর্থতা আমাদের এখন বর্তমান, কিন্তু মানছেন? কিন্তু ব্যর্থতা কোথায়? বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, কিন্তু এমনটা রিসেন্ট খুব তাড়াতাড়ি আসবে। ব্যর্থতা কার? ব্যর্থতা ব্যর্থতা আমাদের নয়, কেন? না, চেষ্টা তো করে যাচ্ছে। চেষ্টা চালিয়ে কি করে চেষ্টাটা কি? আমরা তো অলরেডি চিঠি করেছি, বলছি অলরেডি আপনি আমি ওর কাছেও আসবো। আমি বামপন্থী ডেভেলপমেন্ট হয়েছিল, এটা আমার প্রশ্ন। 34 বছর আরেকটা বিপ্লবী। দাদা, এখুনি ইনি বললেন সমবায়ের ঘটনা, যে আপনি আমাকে রাসবিহারী বসু আসুন, রাসবিহারী বসুতে আপনি বললেন আমি কি বলবো? আমি সমবায় আমাদের আমি এক মিনিট। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, করে যাচ্ছে, কিরকম ডেভেলপমেন্ট আরো আসছে, নতুন করে রাস্তা হচ্ছে। রাস্তার সঙ্গে বিপ্লবী রাসবিহারী বসু চালাবেন না। বিপ্লবী রাসবিহারী বসু সংগ্রহশালা হয়েছে, ডিজিটাল আর্কাইভ হয়েছে। অলরেডি কবে হবে? আমাদের জীবদ্দশা হবে। আপনাকে আমি বলছি অন মাইক, খুব তাড়াতাড়ি হবে। আপনি জানেন যে মুখ্যমন্ত্রী বিধানসভাতে 4 সেপ্টেম্বর আমি সাক্ষী ছিলাম। জানি না তিনি হয়তো স্লিপ অফ টাং, ডোন্ট মাইন্ড, অন্যভাবে নেবেন না, শুনেছিলাম ওখানে। যেহেতু বিধানসভা বিটটা করি, আইনে প্রতিষ্ঠা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি তো শুনে একটু চমকেই গেছিলাম যে আইনে প্রতিষ্ঠা রাসবিহারী বোস তৈরি করেছেন। তার শারীরিক ভগ্নতার কারণে দায়িত্ব দিয়ে দেন। আপনি আমায় বলুন, আপনাদের পীযূষ গোয়েল এলো, ওটা তো স্বীকার করলো ব্যর্থতা। আপনার ওখানে গেলে গা ছমছম করে যেন ভূতের বাড়ি মনে হবে।
কেন ডিজিটাল আর্কাইভ করা গেল না? কেন এখানকার ইতিহাস সম্পর্কে ছেলে মেয়েদের আগ্রহ কেন হচ্ছে না? রাসবিহারী বোস বিপ্লবী রাসবিহারী বোস তো মহানায়ক, এখানে তো আপনাদের ভূমিকা রয়েছে। দেখুন, ইতিহাসের কথা বলেন আপনারা। আপনি প্রথমে যে কথাটা বললেন মুখ্যমন্ত্রী স্লিপ অফ টাং, ওনার টাং এমনি প্রচন্ড স্লিপ। শুধু নেতাজি সুভাষচন্দ্রকে দিয়ে আইনে গঠন নয়, উনি অনেক কিছু কথা বলেছেন। 1,500 কিলোগ্রামের বাচ্চা থেকে, আমি সে বিষয়টা বলছি না। গান্ধীজিকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে শরবত খাওয়ানোর বিষয় না, আমি ওই প্রসঙ্গেই যাচ্ছি না। আমি মহাত্মা গান্ধীর নাম তুলে দেওয়ার প্রশ্নে যাচ্ছি না। আমি ওই আপনি আমায় বলুন, আপনার ক্ষমতায় আছেন, আপনার প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে যান, জাতির জনকের মূর্তির তলায় মালা দেন। রাসবিহারী বসু নিয়ে প্রধানমন্ত্রী এবং এখানকার এমপি, যদিও এখানে এমপি তৃণমূল কংগ্রেস আগের এমপি আগের এমপি, এক মিনিট না, আপনি আমায় বলুন, না, নাথুরাম গডসে পরে হবে। আপনি আমায় বলুন, প্লিজ, আপনি আমায় বলুন। এক মিনিট, এই দেবমাল, এক মিনিট। আপনি আমাকে 1925 আপনি আমাকে বলুন। 25 সালে যে সংগঠনটার জন্ম, আর ওদেরও ভারতবর্ষে আপনি গোলাবেন না আমাকে, আমি বলে দিই, আপনি আমাকে কমিটমেন্ট দিন। আমি যাব, আমি পীযূষ গোয়েলের বিষয়টা আমি যাব, আমি তার আগে আমি বলছি আজকের মাঠ থেকে কমিটমেন্ট দিন। আমি যাব 26শে বিধানসভা নির্বাচনে যদি আপনারা জেতেন, যদি মেবি, পলিটিক্স ইজ দ্য পসিবল ইন্ডাস্ট্রি, আমি বলবো রাসবিহারী ওই প্রসঙ্গে যাচ্ছি। হ্যাঁ। ও আরএসএস এর প্রসঙ্গটা এলো, আরএসএস ছেড়ে আমি দিন। একটা মিনিট, RSS একটা মিনিট, RSS এর যেটা হচ্ছে 1925 সাল, ওই সমসাময়িক ওই দলটা আসে ভারত। আমি অনেকটা আরএসএস জানি তো আমি। তারা আজকে শূন্য। কেরল ছিল টিম করতো, সেটাও শূন্য। আর আজকে গোটা বিশ্বে আরএসএস, ওরা আরএসএস কে যেটা ওই প্রসঙ্গটা রাসবিহারী বোস, পীযূষ গোয়েলের বিষয়টা বলছি আমি। বলুন, বলুন। আমাদের পীযূষ গোয়েল জি যখন এসেছিলেন, উনি টাকাটা এখানে যে ফান্ডটা দিয়ে গেছিলেন, এখানে একটা ওদের যে টিমটা আছে, সেই টিমটার মধ্যে কারা বসে আছে? শাসক দল বসে আছে তো। আপনারা কি করছিলেন? যে টাকাটা আপনারা কি করছিলেন? দেখুন, আপনারা কেন প্রশ্ন করেননি? আপনারা কেন প্রশ্ন করেননি? আপনি মানেন ফেডারেল স্ট্রাকচারে সব কাজটা কেন্দ্র সরাসরি করতে পারেন না। আপনারা টাকা দিচ্ছেন, সেটা খবর আপনারা রাখবেন না আপনারা? কত টাকা দিয়েছেন? খবর কত টাকা দেওয়া হয়েছে? দেখুন, টাকা দেখুন, উনি ভাতের ভিতরে ডিম দেখেন, মকাই কুকুর তাড়াবে। উনি বলে দিই আসলে ব্যাপারটা কি হয়েছে। ওরা খেতে খেতে আপনি আমাকে বলুন যে যদি এবারে পীযূষ গোয়েল যে টাকাটা দিয়ে গেছিল, সেই টাকাটার কাজ হয়েছে কিনা ওদেরকে বলুন। আপনার সময়টাই যাচ্ছে। না, সময় যাবে না, সময় প্রত্যেককে পলিটিক্যাল উনি সুবলদ করা যাবে, করতে পারবে। কমিটমেন্ট রাসবিহারী বসুকে নিয়ে, যেমন ভারতবর্ষে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে যশস্বী প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আপনি রাসবিহারী বসুকে যদি পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যেদিন সরকার আসবে, আপনি দেখবেন ভারতবর্ষের রায়না বিধানসভার রাসবিহারী বসুর এখানে যে প্রজেক্টটা পীযূষ গোয়েল এসেছিলেন, শুরু করেছিলেন, যেহেতু যুক্তরাষ্ট্র পরিকাঠামো, যে বিষয়গুলো আজকে নেতাজি সুভাষচন্দ্র যে সম্মান পেয়েছে, রাসবিহারী করবেন সেই সম্মান পাবে। উনার জন্ম ভিটের একদম এটা মানে আমাদের পরিদর্শন হিসাবে ওটাকে ট্যুরিজম সেন্টার বলছেন বা টুরিস্ট সেন্টার বলছেন? ট্যুরিজম সেন্টার থেকে আরম্ভ করে টোটাল বিষয়টাই সুবলদা। আমি ওর কাছে নিই, আমি ওর কাছে নিই। 34 বছর ছিলেন তো এখানে। আমি আপনাকে বলি, 34 বছর ছিলেন রাসবিহারী বোস তো, 34 বছর আছে, শতাব্দী প্রাচীন। আপনারা বলুন তো, বামপন্থীরা আপনারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, এখানে লাল দুর্গ ছিল, কাস্তে হাতুড়ি তারা পতাকা ছিল। বিপ্লবী রাসবিহারী বসুর বসত ভারী, ইতিহাস কার্যত বিস্মৃত অতল জলের দামোদর। আমরা বলি ভাববে কি করে? আপনারা কি করেছিলেন বিপ্লবী রাসবিহারী বসু নিয়ে? কথা বলেনি, মানিকদার কথাটা বলে হয়েছে তো। ভাববেই না। হয়। ওরা ভাববে আপনি কি করে? ওনাকে 34 বছর ভাবেনি। তিনজন স্বাধীনতা সংগ্রামীর আরএসএস বা বিজেপির নাম বলতে বলুন ওনাকে। আপনি আমাকে রাসবিহারী বোসটা বলুন, আপনারা কি করেছেন? যেটুকু সামর্থ্য ছিল, আপনারা জানেন তখন কেন্দ্রে অন্য দল, আমাদের এখানে অন্য দল। রাসবিহারী বসু তো কেন্দ্র রাজ্য না, দেশের সম্পদ তো। ছিল অর্থনৈতিক ভাবে, তার মধ্যে যা করা সম্ভব হয়েছে আমরা তা কি করেছি। করেছেন সুবলদয়, কি করেছেন? আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্টে যে টাকাটা দিয়েছিল সেই প্রজেক্ট পাঠিয়েছি, কোনো প্রজেক্টটাই আমাদের কেন্দ্র সরকার থেকে ফান্ড দেয়। স্যাংশন হয়নি। এক, 2 নম্বর, ইনি যেটা বলছেন সেই 100 দিনের কাজের মতো হলো, টাকা কেন্দ্র সরকার দেয়, তুমি দুর্নীতি করেছো, কাজটা আমি বন্ধ করবো। বেশ, আমি উত্তর পেলাম না, আমি আশাহত হলাম। আমি রাসবিহারী বসু
বামপন্থী দেখে যে আমার আবার প্রশ্ন আবার রিপিট করছে এগেন অ্যান্ড এগেন রিপিট, যদি আপনারা যেতেন, যদি পলিটিক্স ইজ দ্য পসিবল ইন্ডাস্ট্রি, যদির কথাই রাখতে হবে। বিপ্লবী রাসবিহারী বসুর স্মৃতি, সম্মান, ইতিহাস, ঐতিহ্য রাস্তায় গড়াগড়ি খাবে নাকি এটাকে সমৃদ্ধ কি করবেন? কিছুদিন আগেই একটা বাইট নিয়েছিলেন যত সম্ভব। আরে আমাদের বলুন না আমাকে, এইখানে আমি বলি শুধু রাসবিহারী বসু না, দক্ষিণ দামোদর অনেক আমাদের যে লিস্ট আছে আমার কাছে। দক্ষিণ দামোদর অনেক স্বাধীনতা সংগ্রামী আছে, তার মধ্যে আমাদের বটুকেশ্বর দত্ত। আমি খন্ডঘোষে পরে কথা হবে, আপনি আমাকে রাসবিহারী বসু বলুন। আমরা ইনকলাব যাত্রা করে বটুকেশ্বর দত্তকে একটা সারা ভারতব্যাপী প্রচারে ক্লাব যাত্রা শুরু করবেন না বিপ্লবী রাসবিহারী বসুর ভবন থেকে, ওখান থেকে আবার করবো। কমিটমেন্ট, কমিটমেন্ট। যদি আসি বা নাই আসি, বাংলা বাঁচাও করছেন, এটা করতে পারবেন না? বলছি তো দাঁড়ান আসি বা না আসি ক্ষমতায়, সেই নিয়ে আমাদের কিছু এসে যায় না, কিন্তু রাসবিহারী বসু আমাদের মনে ছিল, আছে, থাকবে, এবং যখনই থাকবে আমাদের সুযোগ সুবিধা মতো করব। চায়নার বলাই রায়কে জানেন, বলাই রায়কে নৌ বিদ্রোহ আন্দোলনে যুক্ত ছিল, ওনারা জানেন। আমি রাসবিহারী বসু নিয়ে আপনি বললেন যে আপনারা আন্দোলনে জানেন না, নৌ বলাই রায়ের নাম জানেই না। নৌবিদ্য অনেক বড় সাবজেক্ট। আমি আমি পরে আসছি আপনার কাছে, আমি গেস্টদের কথা শুনিনি, এখানে গেস্টের গুরুত্ব আপনারা রয়েছে, আমি শুনছি পুরোটা। বলছি একটা কথা বলে নি, হ্যাঁ, বলুন। একটা লাইন বলছি। রাসবিহারী বসু তো? না, আমি একটা ওর মাঝে একটা কথা বলে নি। আমাদের ছিলাম রায়নার বিধায়ক, রায়নার উন্নয়ন। যিনি স্বর্গীয় জ্যোতিবাবু, যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যে, এখন মেসিতে ঢুকেই নেওয়া দরকারই নেই রায়নার মেসিতে। ওনার যখন মন্ত্রিসভাতে হ্যাঁ, ওনার মন্ত্রিসভাতে বুদ্ধদেব ভট্টাচার্য একটা কথা বলেছিলেন যে চোরেদের মন্ত্রিসভায় আমি থাকবো না। ওটা ছেড়ে দিন আপনি, কি কারণে বলেছিলেন? আপনি আমাকে ওনারা বলছেন আপনি যে আমাদের সাবজেক্টে টাকা ছিল না, অর্থ ছিল না। কি কারণে বলেছিল? আচ্ছা, কি কারণে বলেছিল? উনি স্বীকার করলেন যে পারিনি। উনি কিন্তু উনি স্বীকার করেছেন লালবাবু, পারিনি, আমরা এটা যতটা পেরেছি কবে? করেছি, আগামী দিনে করব। কি করবেন করব। আপনারা? কিভাবে? ওনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা মানুষের মনে, আগামী প্রজন্ম ধরে যেন ওনাকে মনে রাখে, সেই চেষ্টা আমরা ওনাকে করব। এবার আমাকে আরেকটা প্রশ্ন, আমি অনুষ্ঠান শেষ করব তার আগে একটা প্রশ্ন। না, আমি সেটা যাচ্ছি না। আমি একটা প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করি, আমি বাকি নেবো। আদিবাস, এক মিনিট, প্রান্তিক স্তরে, এক মিনিট দেবালবাবু, প্রান্তিক স্তরে যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, এক মিনিট, না না, এটা ওটা গণতন্ত্রে এটা সবারই চলতে পারে। আপনি আমায় বলুন যে প্রান্তিক স্তরে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, এখানকার অধিকাংশ প্রায় বিভিন্ন বিভিন্ন রাইস মিল, এক মিনিট তুষারবাবু, এক মিনিট, হ্যাঁ, প্রান্তিক স্তরে মানুষের আর্থিক উন্নয়নের প্রশ্নে এক মিনিট, না একটা উত্তর দিতে হবে। আপনি বিধানসভা ভোটে গোপীনাথপুরে 94 বুথটাতে সিপিএম ভোট পেয়েছিল 121টা, তারপর 2024-এ সিপিএম পাচ্ছে 62টা, আবার কিন্তু 2026-এ ওরা 121টা পাবে। ছাব্বিশে জিতবেন? আমরা তো জিতেছি, মানে রায়না, আমি ওদের ক্যারেক্টারটা বলছি, রামবাম, যেটা আমি প্রমাণ করে দিলাম। আচ্ছা, আপনি আমার যে প্রশ্নটা আমি শুরু করলাম বাকিদের নেবো, দিয়ে শেষ করবো। শ্রমজীবী, এক মিনিট, আমি খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ, অনুন্নত সম্প্রদায় যারা মানুষ, যারা দিনান্তে পান্তা ভরে কখনো কখনো লঙ্কা ডলে খায়, এখন আর পিঁপড়ে ডিমের গল্প আসবে না। আমায় বলুন, এখানকার অধিকারের প্রশ্নে, রুটি কাপড়া মাকানের প্রশ্নে, রায়নার মতো বর্ধিষ্ণু রাজনৈতিকভাবে উর্বর এলাকাতে এই যে সামগ্রিকভাবে প্রান্তিক স্তরে মানুষের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে আপনার সরকার এবং এখানকার বিধায়কের ভূমিকা কি? আমার সরকার তো কত করেছে, তো লালু ভাই বললে 68টা প্রকল্প, তার মধ্যে সবচেয়ে বড় যেগুলো আমি বলছি প্রান্তিক স্তরে হচ্ছে তো। প্রশ্নটা শুনে নিন। প্রান্তিক স্তরে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, যারা প্রতিদিন পূর্ণিমা চাঁদে হাঁ করে তাকিয়ে থাকে, আছে, আর্থিক কষ্ট আছে, তো সব এটা মানতে হবে আপনাকে। দিদি তো উন্নয়নটা পাচ্ছে, লক্ষ্মী ভান্ডার থেকে বার্ধক্য ভাতা থেকে আরম্ভ করে কন্যাশ্রী, রূপশ্রী সবই তো পাচ্ছে, ফিরিগেশন পায় নাকি? উত্তরটা সরি হল না। উত্তর তোর বলছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প তো দেওয়া আছে, এবং মানুষ যেগুলো পাচ্ছে না আগামীতে নিশ্চয়ই দিদিমণি চিন্তা ভাবনা করে। পাঁচালির কথা বলছে মানুষের অধিকারের প্রশ্নে, শ্যামসুন্দর কলেজ থেকে ছেলেমেয়েরা পাশ করে তারা চাকরির প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে, রুটি কাপড়া মাখানের প্রশ্নে আপনারা যদি পুনরায় 26-এ আসেন, এগুলো কি জোর দেবেন কি দেবেন? অবশ্যই এগুলোর উপরে আমরা প্রথম জোর দেবো, যে বেকার যারা বেকারত্ব যেটা আছে সেটাকে পূরণ করার জন্য আমরা তো প্রথম দেবো, আতঙ্ক দিয়ে আসছি। হ্যাঁ, আমি বলি, দাঁড়ান, খেটে খাওয়া মানুষের কথা বলছেন, কি করেছে? কাজ বন্ধ, আমরা কয়ের ফর্ম জমা দিয়ে গেছি, নিতে চায় না, অনেক ডেপুটেশন দিয়ে দেওয়া হয়েছে,
হাইকোর্ট রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, দুটো সরকারি চুপচাপ। এক। 2 নম্বর, আমরা যখন ক্ষমতায় আছি 34 সালে, না আমরা 34 বছর সরি 77 সালে ল্যান্ড রিফর্ম হয়েছে, যেটা জানেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হরেকৃষ্ণ কুমারের হ্যাঁ। সেই বিখ্যাত কথা ল্যান্ড রিফর্ম। রিফর্ম যেটা বলছি আমি, পাট্টা জমি আজকে বেহাত হয়ে যাচ্ছে, বর্গাদার উচ্ছেদ হচ্ছে। পাট্টাগুলো ওনারা দিয়েছেন এক একজনের কাছে 2.5 বিঘে 3 এক মিনিট লালবাবু, আমি আপনাকে আমি একটু অ্যাড করে দিচ্ছি, লালবাবু এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, দাঁড়ান লালবাবু। পশ্চিমবঙ্গ মূল বিষয় হচ্ছে ওদের ভাগাভাগির লড়াই। আচ্ছা, বলুন ওদের ভাগাভাগির লড়াই। বর্গা উচ্ছেদ হচ্ছে সেইটা। আর 2011 সালে আমরা যখন যাই, তখন ক্ষেত মজুরদের কত ছিল, ভাগাভাগির ক্ষেত লড়াই। মজুরদের মজুরি কত ছিল? এখন কত বেশ, বেশ। আছে? ওরা এখনো সেই ভাতের লড়াইয়ে পড়ে আছে। ওদের কত ভাগে ভাগের লড়াই, ভাগে ভাগা ওদের এই যে পাট্টা নিয়ে ভাগাভাগের লড়াই চলছে। ওরা কারা দিয়েছিল আগে? আমার প্রশ্ন ছিল, পরীক্ষার বিষয়টা আমার প্রশ্ন ছিল যেটা অপোজিশন লিডার বলছেন। এক মিনিট, এক মিনিট ম্যাডাম, আমি এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, প্লিজ 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 প্লিজ, যারা পিছনে আছেন প্লিজ প্লিজ অনুষ্ঠানটা শেষ করতে দিন। এক মিনিট। আমার প্রশ্ন, আমার প্রশ্ন, আমি আমি- আমি দেবমালোর একটা উত্তর দিই। আমি দেবমালোর একটা উত্তর দিই। 100 দিনের কাজের আপনি আমার প্রশ্ন উত্তর দিন না। হ্যাঁ, আপনি- খেটে খাওয়া প্রান্তিক স্তরের শ্রমজীবী মানুষ, বলে দিই। ও 100 দিনের কাজের কথা বলছে। আচ্ছা, বামেরা কেন 11 তৃণমূলের বিরুদ্ধে 100 দিনের কাজের জন্য বলছে না? আমরা বলেছি তো, ওদের বিরুদ্ধে বলছে না। ওরা কেন কেন্দ্র কেন টাকা দিচ্ছে না এটা বলছে। তাহলে কি নবান্নে ফিশ ফ্রাই খেয়ে তার মানে কি ওই 100 দিনের কাজের টাকার ভাগ ওরাও পেত? বেশ বেশ, মোটামুটি যে পলিটিক্যাল ডিবেট সেটা একদম একদম গরমাগরম, দাদা উত্তপ্ত, আরো হবে, আরো হবে, কথাটা বললে আরো হবে। আমি অনুষ্ঠান এখানেই শেষ করব। সেটিং কাদে কোন প্রশ্ন? হচ্ছে শ্রমজীবী মানুষের খেটে খাওয়া হ্যাঁ। মানুষের রুটি কাপড় আর মাখান নিয়ে যে হ্যাঁ, হ্যাঁ। ঘোষণা করেছিলেন, এটা শেষ করেননি। আমাদের এই মুহূর্তে বামপন্থীদের বক্তব্য আমরা বলতে চাই, যে চাষ পশ্চিমবাংলায় হিন্দু আর মুসলিম মন্দির আর মসজিদের যে চাষ করেছে, এইখানে সেই মাটিতে আর ভালো ফসল ফলবে না। মানুষ শুধু বেঁচে থাকাটাই মনে করবে আমার কাছে সেই, এবং সে ভোটার হিসেবে বলবে এই মাটি শেষ কর, শেষ করে দেবো। এই মাটিতে ভালো ফসল হবে কি করে উনি বলছেন তো? কারণ নেতাই দেখেছি আমরা গণহত্যা, আমরা দেখেছি লালগড় দেখেছি, সুচপুর দেখেছি, নন্দীগ্রাম দেখেছি, অনেক 2009 চলে যাচ্ছে। উনারা 10 বছর তো শেষ করে দিয়েছে। মাটি খুললি আসলে এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। উনি ঠিক বলেছেন। আমার প্রশ্নটা বোধহয় সঠিক ছিল যে এইটার ব্যাপারেই আমাদের একটা জিওগ্রাফি টানা উচিত, যে আমরা যারা খেটে খাওয়া প্রান্তিক স্তরের ছেলে মেয়েদের কথা বলি, যারা শিক্ষার অগ্রাধিকারের কথা বলি, এখানে রাজনীতি নয়, তাদের আগামী দিনে ভবিষ্যৎ রয়েছে সূর্যের মতো। তারা কোথায় যাবে এই প্রশ্নটা সবারই। সেটা মেহবুবের আছে, সেটা লালবাবুর আছে, আপনার আছে, আমি সিঙ্গুর এবং হচ্ছে মানিকবাবু আছে, আমি সিঙ্গুর, কালো হাত ভেঙে দাও। আমি তাহলে কারখানাগুলো বন্ধ করে আমি দিয়েছে। আমি আমি বলি, কটা কারখানা ছিল? আমি বলি আপনাকে। বামেরা শুনুন শুনুন শুনুন, দেবমাল এক মিনিট, এক মিনিট, আমি এক মিনিট, এক মিনিট। না, সেটা তার যোগ্যতার ব্যাপার, সেটা তার যোগ্যতার ব্যাপার। বেশ, সেটা হচ্ছে যে অনুষ্ঠান গরম অবস্থা। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। হ্যাঁ, বলুন 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 বলুন। আমি ছাড়বো না। আমি নিজের যোগ্যতা চাকরি পেয়েছি। কারো বাপের এটা- চাকরি করতে আসিনি। কারো বাপের চাকরি করতে আসিনি। এটা না। কারো বাপের চাকরি করতে আসিনি। মানিক রায় নিজের যোগ্যতা চাকরি পেয়েছে। চাকরি নিয়ে কোনো আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলছি, আমি বলছি, চাকরি করতে আসিনি। এইটা নিজের যোগ্যতা না, চাকরি পেয়েছে। আপনার আমাকে বলতে প্লিজ, চাকরি পেয়েছে। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আমি বলি আপনাকে, আমি বলি, আমি সেটা বলিনি, উনি যেটা বলছেন। আমার বক্তব্য পরিষ্কার। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট।
শিক্ষাগত যোগ্যতা এক মিনিট আপনার দুর্নীতি থাকে না সেটা বলুন এখন না না উনি যেটা বলছেন না না ওনার কথাটা শুনুন যে শিক্ষাগত যোগ্যতা ওসব ছেড়ে দিন শিক্ষাগত যোগ্যতা বেশ এখানেই শেষ হবে না আমি আপনাকে একটা ছোট্ট মানিক বাবু একটা কথা বলেছিলেন যে 15 লাখের কথাটা বলেননি একটা ছোট ক্লিপ দেখাচ্ছি এখানে অমিত শাহজি কি বলছে শুনুন এখন অমিত শাহজি কি বলছে 1 মিনিট চুপ করুন না 1 মিনিট চুপ করুন না 1 মিনিট চুপ করুন না কথা বলেছেন অনুষ্ঠান এখানে শেষ করছি এক মিনিট আমি জানি এটা আমার আপনাদের এক মিনিট উনি বললেন ভিডিও ক্লিপ না এটা দেখাচ্ছিলাম মেহবুব রহমান আপনাকে স্বাগত অভিনন্দন এক মিনিট লালবাবু মল্লিক আপনাকে স্বাগত শাসক দলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এক মিনিট প্লিজ দেবমাল্য চ্যাটার্জি আপনাকে অত্যন্ত স্বাগত অভিনন্দন সন্ধ্যা নামো পাখিরা নেড়ে ফিরে যাবে আপনারা রাজনৈতিকভাবে গরম করেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই আর আমি মনে করি যে কারো শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যায় না শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি বলছি এবং হচ্ছে যে মানিক বেশ এবং আমার বেশ ঠিক আছে শিক্ষার কিন্তু এবং এটাও শিক্ষার একটা ব্যাপার আমার বিশেষ অভিনন্দন এক মিনিট ছেড়ে দিন আর হচ্ছে এক মিনিট ছেড়ে দিন মানিক রায় এক মিনিট মানিক প্লিজ মানিক রায় আপনাকে স্বাগত অভিনন্দন যারা এখানে আমাকে আমার পিছনে যারা রয়েছে প্রত্যেককে আমার গণতান্ত্রিক ভাবেও আমার উষ্ণ অভিনন্দন রইল নতুন বছর আসছে কারণ খুব স্বাভাবিক ভাবে দামোদর নদের পারে যে ইতিহাস বর্জিত এলাকা এখানে একসময় প্রাচীন মূর্তি সূর্য মূর্তি উদ্ধার হয়েছিল কিন্তু এখানে মাটি যা রায়নার মানে হচ্ছে রানী বলা হতো রায়না থেকে রাত হয়েছে তাই অধিকারের প্রশ্নে লড়াইয়ের প্রশ্নে বিধায়িকা কি করেছে সে সমস্ত থাকবেই আর গণতান্ত্রিক ভাবে জানেন তো ডিবেটে অংশগ্রহণে এরকম গরমাগরম হবে আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রা ব্যানার্জি সৌমিত দফাদার নমস্কার রায়না